আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডক্টর এস এম আব্দুর রহমান। একটা ব্যাপার নিয়ে একটু চিন্তা করলাম, সেটা হচ্ছে যে অনেক আমাদের দেশের মানুষদের ম্যাক্সিমামের ধারণা যে বাংলাদেশের ডক্টরদের তুলনায় ইন্ডিয়ান ডক্টর কিংবা ইন্ডিয়ান চিকিৎসা ব্যবস্থা কিংবা অন্য অন্য দেশের ডক্টররা বেশি কোয়ালিফাইড কিংবা কম্পিটেন্ট, তারা বেশি যোগ্য এমন মনে করা হয়। কিন্তু আসল ব্যাপারটা কিন্তু এরকম না। আসল ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের হসপিটালগুলোতে যেসব লোকজন নিয়োগ দেওয়া হয় ডক্টর ছাড়া, বিশেষ করে আমাদের ল্যাব টেকনোলজিস্ট কিংবা আমরা ডক্টররা একটা পরীক্ষা দেই। এখন এই পরীক্ষাটা করানোর দায়িত্ব তো ডক্টরের না। তো যারা করায়, বিশেষ করে ল্যাব টেকনোলজিস্টরা কিংবা তাদের রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু ডক্টররা ট্রিটমেন্ট দেয়। তো হয় কি, বাংলাদেশে এইসব ল্যাব টেকনোলজিস্ট কিংবা অন্য কিছু নিয়োগ দেওয়ার ক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ খোঁজে কি, যে যত কম টাকায় সহজে কারে পাওয়া যায় এরকম লোক সেখানে বসানোর, অথবা পলিটিক্যাল কিছু তদবির চলে যে আমার এই লোকটা ভালো, আমার এই লোকটা নিতে হবে। ফলে কি, আমরা যোগ্য লোক সবসময় পাই না। ফলে বাংলাদেশের মানুষের রিপোর্ট ভুল হয়, ম্যাক্সিমাম রিপোর্টই ভুল হয়ে যায়। এখন রিপোর্ট যদি ভুল হয় তাহলে কিন্তু ডক্টরদের ট্রিটমেন্ট প্ল্যানও ভুল হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আবার অনেক সময় হয় কি, ডক্টর উপস্থিত না, ডক্টরের সাইন দিয়ে অনেক রিপোর্ট বের করে দেওয়া হচ্ছে, ডক্টরদের সিল বসায় নিজেরা করে সিগনেচার দিয়ে। তো এইসব কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার টেকনিক্যাল ফল্ট অনেক বেশি। এই দিক থেকে ইন্ডিয়া কিংবা অন্য অন্য বাইরের দেশগুলো, সেখানে যথাযথ লোক বসানো হয় যার যোগ্যতা অনুযায়ী। ফলে কি হয়, তাদের রিপোর্টগুলো হয় অত্যন্ত নির্ভুল, ফলে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়। কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের ডক্টরদের যোগ্যতা কম অথবা তাদের মেধা কম। ব্যাপারটা ঠিক এরকম না। বাংলাদেশের ডক্টররাও যে বই পড়ে, যেভাবে পড়াশোনা করে পাশ করে, বাইরের দেশের ডক্টররাও সেভাবেই পড়ে, সেইভাবে পড়াশোনা করে পাশ করে। রেদার বাইরের কিছু কিছু দেশের ডক্টররা আমাদের চেয়ে পিছায় আছে, যেমন রাশিয়া, চায়না, এই সব ডক্টররা কিন্তু আমাদের থেকে পিছনে আছে। বাংলাদেশের মেডিকেলীয় শিক্ষা ব্যবস্থা যথেষ্ট কম্পিটেন্ট এবং যথেষ্ট ভালো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।